প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুদ্দিন, সহকারী অধ্যাপক গণিত, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একাদশ শ্রেণীর গণিত প্রথম হতে ত্রিকোণমিতি অংশটা পড়ব। ত্রিকোণমিতি অংশে সপ্তম অধ্যায়ের 7C নিয়ে আজকে আলোচনা করব। দেখো, শুরুতে আমরা কিছু সূত্র নিয়ে আলোচনা করছি। সূত্রগুলি কি একটু দেখে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমি যে সূত্রগুলি লিখলাম, এই সূত্রগুলি অনেক গুরুত্বপূর্ণ। তোমার এইগুলি একটু চর্চা করে আমি একটু মুখস্থ রাখতে হবে। তারপরে আমি একটু বিস্তারিত আলোচনা করব। এগুলি তোমরা যেটা করবে,
প্রিন্টিং টেবিলের আশেপাশে টেবিলে বা কোথাও এগুলি লিখে রাখবে, একদিন দুই দিন পর পর একটু দেখে চর্চা করবে, তাইলে আয়ত্তে আসবে। আর যদি এগুলি আয়ত্তে আসে তাহলে তুমি ক্যালকুলাসের অর্থাৎ ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এগুলি খুব ভালো পারবে। ম্যাথ সেকেন্ড পেপারে এগুলির ব্যবহার আছে, অতএব সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথম সূত্রটা দেখো, 2 sin a cos b লিখছি, তাহলে sin a plus b plus sin a minus b। দ্বিতীয় সূত্রটা লিখছি 2 cos a sin b, তাহলে sin a plus b minus sin a minus b। তৃতীয় সূত্রটা লিখছি 2 cos a cos b, cos a plus b plus cos a minus b। চতুর্থ সূত্রটা লিখছি 2 sin a sin b, cos a minus b minus cos a plus b। পঞ্চম সূত্রটা হলো sin c plus sin d, 2 sin c plus d by 2, cos c minus d by 2। আচ্ছা, তারপর sin c minus sin d, 2 cos c plus d by 2, sin c minus d by 2। তারপর পরেরটা লিখছি cos c plus cos d, 2 cos c plus d by 2, cos c minus d by 2। তারপরটা লিখছি cos d minus cos c, 2 sin c plus d by 2, sin c minus d by 2। পরেরটা লিখলাম tan 3a, 3 tan a minus tan cube a divided by 1 minus 3 tan square a। আচ্ছা, তো দেখো এগুলি কোথা থেকে আসছে একটু ব্যাখ্যা করি। আমরা sin a plus b সূত্র শিখছিলাম এরকম, দেখো sin a cos b plus cos a sin b। আবার sin a minus b সূত্র শিখছিলে এরকম, sin a cos b minus cos a sin b। তো এই দুইটা তুমি প্লাস করে দাও, প্লাস করলে দেখো কি আসছে, sin a plus b plus sin a minus b। এটার এটা সেম জিনিস, দেখো এটার এটা কাটা যাবে, তাহলে এখানে sin একটা sin a cos b, এখানে একটা sin a cos b, তাহলে 2 sin a cos b হবে। দেখো 2 sin a cos b মানে sin a plus b plus sin a minus b, এই সূত্রটা চলে আসছে এটা থেকে। এখন তুমি যদি এটা মাইনাস করে দাও, দেখো মাইনাস করে দাও, তখন এটা মাইনাস হবে, এটা আর এটা কাটা যাবে, তখন এটা প্লাস হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে 2 cos a sin b। তো এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তখন 2 নম্বর সূত্রটা আসবে 2 cos a sin b মানে sin a plus b minus sin a minus b। তারপর দেখো cos a plus b সূত্র আমরা এটা শিখেছিলাম, cos a cos b minus sin a sin b। cos a minus b সূত্র হলো এটা, cos a cos b plus sin a sin b। আমি এই দুটাকে আগের মতো প্লাস করব, প্লাস করলে কি হচ্ছে দেখো, cos a plus b plus cos a minus b। দেখো এটা এটা কাটা যাচ্ছে, একটা cos a cos b আর একটা cos a cos b, 2 cos a cos b হয়ে যাবে। দেখো তোমার 3 নম্বর সূত্রটা 2 cos a cos b cos a plus b plus cos a minus b। এখন যদি এটা মাইনাস করে এটা দাঁড়াচ্ছে, দেখো এরকম হবে, তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা এটা কাটা যাবে, তখন একটা sin a sin b আর একটা sin a sin b, মাইনাস দুইটা sin a sin b হবে। এখানে মাইনাস আছে, তুমি এটা উপভোগ মাইনাস দ্বারা গুণ করে দাও, এখন গুণ করে দিলে এটা প্লাস হয়ে যাবে, cos a minus b minus cos a plus b, 2 sin a sin b হয়ে গেল। দেখো
2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b, 2 sin a sin b equal to cos a minus b minus cos a plus b। তাহলে 4 নম্বর সূত্রটা দেখো এখান থেকে চলে আসছে। এখন তুমি 1 2 3 এই চারটা সূত্র যদি মুখস্থ রাখতে পারো তাহলে 5 6 7 8 এই সূত্রগুলি থেকে চলে আসে। কোথা থেকে দেখো আমি একটু আবার আলোচনা করছি। আমরা আসলে শিখেছিলাম এরকম, তুমি a প্লাস b কে যদি c ধরো, a মাইনাস b কে যদি d ধরো, দেখো যোগ করে দাও 2a equal to c plus d বা a equal to c plus d by 2। আবার যদি বিয়োগ করো এখান থেকে দেখো, বিয়োগ করলে প্লাস b equal to c, a minus b equal to d ধরলে এবার বিয়োগ করে b এর মান বের করলে 2b equal to c minus d বা এখান থেকে b এর মান বের করলো c minus d by 2। a plus b কে c এবং a minus b কে d ধরে আমি a এবং b এর মান বের করব। আমরা দেখো এক নম্বর সূত্রটা ছিল এরকম, 2 sin a cos b, 2 sin a cos b equal to sin a plus b plus sin a minus b। 2 sin a cos b equal to ছিল sin a plus b plus sin a minus b। তাহলে তুমি এখন দেখো, তুমি a plus b এর পরিবর্তে c ধরছো, a minus b এর পরিবর্তে d ধরছো, এগুলি মানগুলি বসায় দাও। sin a plus b এর পরিবর্তে c প্লাস a minus b এর পরিবর্তে d ধরছো sin d। এখন পাশে 2টা রেখে দাও, sin রেখে দাও, এই a এর মান তুমি এখান থেকে বের করছো দেখো c plus d by 2, এটা বসিয়ে দাও c plus d by 2 cos b এর মান তুমি এখান থেকে নির্ণয় করছো c minus d by 2, c minus d by 2 এটা। তাহলে দেখো এই যে 5 নম্বর সূত্রটা চলে আসছে, sin c plus sin d equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2। দেখো sin c plus sin d equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2। ঠিক তুমি ওই যে আরেকটা সূত্র ছিল, দুই নম্বর সূত্রটাতে বসায়, তো দুই নম্বর সূত্রটা এটা ছিল দেখো 2 cos a sin b, 2 cos a sin b equal to ছিল sin a plus b minus sin a minus b। দুই নম্বর সূত্রটা এটা ছিল। তো তুমি sin a plus b এর জায়গায় c ধরে নিচ্ছো, c বসায় দাও মাইনাস sin a minus b এর জায়গায় d ধরছো sin c minus sin d, তাহলে 2 cos a এর পরিবর্তে মানটা বসায় দাও, এর পরিবর্তে যে c plus d by 2, c plus d by 2 sin এই b এর জায়গায় তুমি c minus d by 2 বসিয়ে দাও, c minus d by 2। দেখো এই যে 6 নম্বর সূত্রটা চলে আসছে, sin c minus sin d, sin c minus sin d 2 cos c plus d by 2, 2 cos c plus d by 2 sin c minus d by 2। আচ্ছা তারপর দেখো এই 3 নম্বর সূত্রটা এটা ছিল 2 cos a cos b equal to cos a plus b plus cos a minus b। তাহলে তুমি এই a plus b এর জায়গায় c plus a minus b এর জায়গায় d বসাও, দেখো এই যে দেখো cos c plus cos d চলে আসবে। তারপর 2 cos এই a এর পরিবর্তে c plus d by 2 বসাও, cos b এর পরিবর্তে c minus d by 2 বসাও। তারপর দেখো 4 নম্বর সূত্রটা ছিল এটা, এই যে a minus b এর পরিবর্তে d বসাও, d এই যে দেখো a minus b এর পরিবর্তে d বসাও cos d, তারপর a plus b এর পরিবর্তে c বসাও cos d minus cos c equal to এই যে 2 sin a এর পরিবর্তে তুমি c plus d by 2 বসাও, sin b এর পরিবর্তে c minus d by 2 বসাও। তাহলে দেখো গুলি হয়ে গেল। 9 নম্বর সূত্রটা এটা পরের চ্যাপ্টারে পড়বো আমরা, তারপর একটু দেখে রাখো tan 3 equal to 3 tan a minus tan q by d by 2 1 minus 3 tan square।
তাহলে প্রিয় শিক্ষার্থী এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে, সূত্রগুলো একটু চর্চা করতে হবে। সূত্রগুলি যদি চর্চা করো তাহলে দেখো তুমি ত্রিকোণমিতিটা খুব ভালো করবে। আরেক ত্রিকোণমিতির একটা ব্যাপার হলো, তুমি সূত্রগুলি যত বেশি আত্মস্থ রাখবে, যত বেশি তোমার দখলে থাকবে, ত্রিকোণমিতির অঙ্ক তুমি অতি তাড়াতাড়ি ত্রিকোণমিতি, তারপর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, অর্থাৎ নবম দশমের অধ্যায়গুলি ভালো পারবো। নবম দশমের অধ্যায় ক্যালকুলাসটা পুরাটাই ত্রিকোণমিতি নির্ভর, অর্থাৎ ত্রিকোণমিতির সূত্রটা তোমার খুব ভালো করে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।